গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আজ আমরা সত্য ধর্মের কথা শ্রবণ করব, অর্থাৎ সত্যই একমাত্র ধর্মের সহায়ক। কারণ এই কলিযুগে অসত্যে ছেয়ে গেছে। অর্থের লোভ লালসায় মানুষ সত্য ধর্ম ত্যাগ করে অন্যায়ের পথ বেছে নিচ্ছে। এই অন্যায়ের পথ থেকে যদি আমরা ফিরে আসতে পারি, সত্য ধর্ম প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের জয় নিশ্চিত। কারণ সত্যকে বাদ দিয়ে যতই ধর্ম করুন, যত যাই কিছু করুন, লাভ নেই। কারণ যেখানে সত্য নেই সেখানে ধর্ম নেই। যেখানে অধর্ম সেখানে বিষ সমতুল্য। কারণ সদা সত্য কথা বলা, সৎ পথে এগিয়ে চলা, সত্য বাক্য বলা, যা কিছু আপনি কর্ম করুন সব কিছুর মধ্যেই সত্য যেন বজায় থাকে। কারণ মিথ্যাচারী হয়ে কখনো ধর্মের পথে এগিয়ে যাওয়া যায় না। কারণ কলিযুগে যে জিনিসটার বড় অভাব, সত্য ধর্মের বড় অভাব। মানুষ মুখে বলছে এক, আর কর্ম করছে আর এক, তাহলে তো হবে না। তাই সদা সর্বদা আপনারা সত্যকে আঁকড়ে ধরুন, সত্যকে প্রতিষ্ঠা করুন। তাহলে এই যে পাপ দেহটা আপনার সৎ আত্মায় পরিণত হয়ে যাবে। এই পাপ আত্মা বলে আর আপনার ভেতরে কিছু থাকবে না। কারণ সততাই হচ্ছে একমাত্র মূলধন, যেটার বড় অভাব আজ ভারতবর্ষে, যেটার অভাব, সত্যের বড় অভাব। তাই মানুষের দুঃখ, কষ্ট, বেদনা। অসৎ পথে থেকে বলবেন যে কোটি কোটি টাকার ঐশ্বর্য ভোগ করছে। কদিন কদিন ভোগ করবে? হরি বল। অধর্মের বাতি বেশি দিন জ্বলে না। ধর্মের বাতি আস্তে আস্তে জ্বলে, কিন্তু সেটা বড় আনন্দদায়ক। আর অধর্মের পথ যারা বেছে নিয়েছে তাদের সাময়িক সুখ হলেও পরবর্তী কালে সেটা ভয়ঙ্কর রূপ নেবে। এটা লিখে রাখুন। জয় রাধে। আমরা সদা সর্বদা এই কৃষ্ণ নাম করব, রাধা নাম জপ করব, আর সত্যের পূজারী হবার চেষ্টা করব। সত্য ছাড়া মিথ্যা আশ্রয় আমরা নেব না। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর ঈশ্বর পরম কৃষ্ণ আপনাদের কৃপা করুক, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। জয় রাধে, জয় নিতাই।